নমস্কার দর্শকবৃন্দ, আমার নাম ডক্টর তপন চৌধুরী। আমার যোগমিয় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শকবৃন্দ, আজ একটা তেল নিয়ে আলোচনা করব, যা কিনা অনেকে অলৌকিক ঔষধ বলে থাকেন, আবার অনেকে বলেন যে এর যদি ভুল ব্যবহার হয় তার থেকে আপনাকে কিন্তু অনেকটা সাবধান করেন। দর্শকবৃন্দ, আপনাদের চুল পড়ে যাওয়ার সমস্যায়, অনেকের কোষ্ঠকাঠিন্য হয়ে যাওয়ার সমস্যায়, অনেকের আবার ত্বক রুক্ষ হয়ে যাচ্ছে, ড্রাই হয়ে যাচ্ছে, অনেকের হাঁটু ব্যথা ইত্যাদিতে আপনারা কিন্তু একটা তেল বা একটা তেলের নাম সব থেকে বেশি শোনেন, তার নাম হলো ক্যাস্টর অয়েল। দর্শকবৃন্দ, এই যে ক্যাস্টর অয়েল, এই তেলটা ব্যবহার করার সময় আপনাদের অনেকেরই মনে একটা প্রশ্ন জাগে যে এই তেলটা কি সত্যি উপকারী, বা এই তেলটা যদি আমি ব্যবহার করি তাহলে কতটা ব্যবহার করতে পারবো, বা এই তেলটা ব্যবহার করার ফলে যদি ক্ষতি হয় তাহলে কতটা ক্ষতি হবে। দর্শকবৃন্দ, আজকে আমি এই ভিডিওতে ক্যাস্টর অয়েল এবং ক্যাস্টর অয়েল সম্পর্কিত সমস্ত রকমের যে ব্যবহার সেটা নিয়ে আলোচনা করব। কারা এটা ব্যবহার করতে পারবেন সেটা নিয়েও বলবো, কারা এটা ব্যবহার করতে পারবেন না আমি সেটা নিয়েও আলোচনা করব। দর্শকবৃন্দ, ভিডিওটা সাইন্টিফিক হতে চলেছে। আমি আমার এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে আপনাদেরকে যে তথ্যগুলো দেব, আশা করি সেই তথ্যগুলো আপনারা যদি ভিডিওটা শেষ পর্যন্ত শোনেন তাহলে অবশ্যই আপনাদের প্রচুর পরিমাণে উপকারে আসবে। প্রথমেই আপনাদের মাথায় যে কোশ্চেনটা আসে সেটা হলো দর্শকবৃন্দ, যে ক্যাস্টর অয়েল আসলে কি। ক্যাস্টর অয়েল যে গাছের বীজটা থেকে তৈরি হয় তার নাম হলো রিচিনাস কমিউনিস। এটি একটি গাছের বীজ থেকে তৈরি হয়। অনেকে এটা রেডির তেল নামেও চেনেন। অ্যাকচুয়ালি এই বীজের মধ্যে থাকে ফ্যাটি অ্যাসিড, এই বীজের মধ্যে থাকে ভিটামিন ই, ওমেগা 6, ওমেগা 9, যা কিনা শরীরকে নানাভাবে হেল্প করে। তার সাথে সাথে রাইজিন নামক একটা অ্যালকালয়েড থাকে বা একটা উপাদান থাকে, যা কিনা প্রচুর পরিমাণে বিষের মতো কাজ করে। যদি এই তেলটাকে ঠিকঠাক করে যদি প্রসেস না করা হয়, ঠিকঠাক করে যদি ফিল্টার না করা হয়, তাহলে এই তেলের যা উপকার, সেই উপকারের বদলে ক্ষতিটা সব থেকে বেশি হবে। কি কি ক্ষতি হতে পারে না, আপনার ত্বকের মধ্যে র্যাশ উঠতে পারে, অ্যালার্জি হতে পারে, বিভিন্ন রকমের আরও সমস্যা কিন্তু হতে পারে। ক্যাস্টর অয়েলের নাম শুনলেই যে আপনি বিভিন্ন ব্র্যান্ডের তেলের নাম শুনছেন ক্যাস্টর অয়েল, সেখান থেকে আপনি নিয়ে সেই ক্যাস্টর অয়েলটা আপনি নির্দ্বিধায় ইউজ করতে পারবেন তা কিন্তু নয়। আপনাকে সঠিক যে ক্যাস্টর অয়েল কোনটা কিভাবে তৈরি করা হয় বা কোন অয়েলটা আপনি কিভাবে ইউজ করতে পারবেন সেটা সম্পূর্ণরূপে আপনার কিন্তু জানা জরুরি। তাহলেই আপনি দেখবেন যে এই তেলটার যে উপকারিতা সেটা আপনি লাভ করতে পারবেন। সব থেকে বেশি ব্যবহার করা হয় ক্যাস্টর অয়েলের, সেটা হলো কারো যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়, অর্থাৎ পেটের যদি সমস্যা হয়। ধরুন আপনার অনেক দিনের কোষ্ঠকাঠিন্য রয়েছে, আপনি বিভিন্ন রকমের ঔষধ সেবন করছেন বা করেছেন, তারপরেও আপনার কোনো মতে কোষ্ঠকাঠিন্য ঠিক হচ্ছে না। পেটে আপনি একটা চাপ অনুভব করছেন, মল ত্যাগ করার সময় আপনি একটা চাপ অনুভব করছেন, কিন্তু ঠিকঠাক করে আপনার স্টুল ক্লিয়ার হচ্ছে না, তাহলে আপনি এই ক্যাস্টর অয়েল ইউজ করতে পারেন বা ব্যবহার করতে পারেন। এতে দেখবেন যে এই ক্যাস্টর অয়েল কী করবে, আপনার যে ইন্টেস্টিনাল বাবল যে মুভমেন্টটা রয়েছে সেটাকে ঠিক করবে। অনেকে এটাকে গরম জলে মিশিয়ে রাতে খেয়ে ঘুমিয়ে পড়েন, বা হালকা উষ্ণ গরম জলের সাথে মিশিয়ে খেয়ে রাতে ঘুমিয়ে পড়েন, এবং সকালের দিকে তাদের মলের যে মুভমেন্টটা সেটা কিন্তু ঠিকঠাক হয়। কিন্তু অনেকে ভাবেন যে আমি মনে হয় অতিরিক্ত ক্যাস্টর অয়েল যদি খেয়ে নিই তাহলে আমার ক্ষেত্রে আরও বেশি স্টুলটা ক্লিয়ার হবে বা আমার পায়খানাটা আরও বেশি ক্লিয়ার হবে। এইখানেই কিন্তু অনেকে ভুল করেন। আপনার যদি মনে হয় যে আমি অতিরিক্ত ক্যাস্টর অয়েল খেয়ে নিই তাহলে আমার কোষ্ঠকাঠিন্য হয়তো সারা জীবনের জন্য সেরে যাবে, বা হয়তো আমার পায়খানাটা আরও বেশি ক্লিয়ার হবে, যদি আপনি এই ভুলটা করেন তাহলে কি হতে পারে, তাহলে আপনার পেটের মধ্যে ব্যথা শুরু হতে পারে, আপনার পেট মোচড়ানো অতিরিক্ত পরিমাণে শুরু হতে পারে, ডিহাইড্রেশনের সমস্যা হতে পারে, বমি হতে পারে, ডায়রিয়া হতে পারে। তাই এই ক্যাস্টর অয়েল আপনার পেটের সমস্যায় যদি আপনি ইউজ করেন তাহলে অবশ্যই সাবধানে ইউজ করবেন। এটা মনে করবেন না এটা রোজ রোজ পানীয় হিসাবে আপনাকে খেতে হবে। যদি আপনি সীমিত সময়ের জন্য সীমিত আকারে বা সীমিত পরিমাণে যদি আপনি সেবন করেন, অবশ্যই এর উপকারিতা আপনি কিন্তু ভালো মতো লাভ করতে পারবেন। নেক্সট বলবো দর্শকবৃন্দ, ত্বকের সমস্যাতেও কিন্তু ক্যাস্টর অয়েল ব্যবহার করা যায়। অনেক সময় দেখা হয় যে শীতের সময়টায় বা ড্রাই ওয়েদারে অনেকের ত্বক শুষ্ক হয়ে যায়, খসখসে হয়ে যায়, বা হয়তো রুক্ষ হয়ে গেছে, সাদা সাদা হয়ে গেছে। তাদের ক্ষেত্রে কিন্তু এই ক্যাস্টর অয়েল খুব ভালো রকম কাজ করে বা ময়শ্চারাইজার রূপে কাজ করে। আপনি খাঁটি যদি ক্যাস্টর অয়েল মুখে মাখেন বা সারা শরীরে মাখেন তাহলে আপনার ক্ষেত্রে একটু ভারী ভারী অনুভব হতে পারে। এছাড়াও এই ক্যাস্টর অয়েল কিন্তু বিভিন্ন নামি দামি কোম্পানিরা ইউজ করে তাদের প্রোডাক্টে। তাই যখন আপনি এই অয়েল বা ক্যাস্টর অয়েল আপনি ইউজ করবেন, বিশেষ করে ত্বকে, সেই সাথে আপনি যদি নারকেল তেল মিশিয়ে বা অলিভ অয়েল মিশিয়ে বা বাদাম তেল মিশিয়ে আপনি যদি এটা ইউজ করেন তাহলে দেখবেন যে এর উপকার আপনি খুব ভালোভাবে কিন্তু পাবেন। তাছাড়া
এই ক্যাস্টর অয়েল বা যে কোনো টাইপের ক্যাস্টর অয়েল আপনি যখন ইউজ করবেন তখন অবশ্যই স্কিনের উপর একটা প্যাচ টেস্ট করে নেবেন। এতে দেখবেন যে আপনার ক্ষেত্রে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আপনার স্কিনটা কতটা সেন্সিটিভ, বা আদৌ ক্যাস্টর অয়েলটা পিউরিফাই আছে কিনা, বা আদৌ সেই ক্যাস্টর অয়েলটা বা সেই ব্র্যান্ডের ক্যাস্টর অয়েলটা আপনার ক্ষেত্রে শ্যুট করবে কিনা। নেক্সট, অনেকেই ভাবেন যে অ্যান্টি এজিংয়ে বিভিন্ন রকমের প্রোডাক্টের সাথে ক্যাস্টর অয়েল ইউজ করতে বলেন অনেকে, এটা কি সত্যিই না, এটা শুধুমাত্র প্রচার। দর্শকবৃন্দ, একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, আপনি যে কোনো টাইপের প্রোডাক্ট মাখুন না কেন, আপনি যদি চান যে এক রাতের মধ্যে আপনার এজ 10 বছর কমে যাবে বা 10 দিনের মধ্যে আপনার এজ 10 বছর কমে যাবে, তা কিন্তু হবে না। এক্ষেত্রে আপনি যখন ক্যাস্টর অয়েল ইউজ করবেন তখন ক্যাস্টর অয়েল আপনার স্কিনের উপরে আপনি যদি হালকা করে মালিশ করেন বা ফেসের উপরে হালকা করে মালিশ করেন, তাহলে কি হতে পারে, আপনার রিঙ্কেলস কমতে পারে, আপনার স্কিনের উপরে যে কালো দাগ আছে সেটা কমতে পারে, বা আপনার চোখের নিচে যে কালো দাগটা পড়েছে সেটা কমতে পারে, বা আপনার একনি ব্রণ হওয়ার সমস্যাটা কমতে পারে। তবে যদি আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার স্কিনটা প্রচুর পরিমাণে সেন্সিটিভ, তাহলে আপনার ক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে। তাই এই ক্যাস্টর অয়েল আপনি যদি স্কিনের ক্ষেত্রে গ্লো করার ক্ষেত্রে আপনি যদি ব্যবহার করেন বা ইউজ করেন, তাহলে অবশ্যই এর ব্যবহারটা ধীরে ধীরে করতে হবে, আস্তে আস্তে করতে হবে, তবেই আপনি এর ব্যবহারে একটা উপকারিতা লাভ করতে পারবেন। নেক্সট, আপনারা অনেকেই হাঁটুর ব্যথাতে ক্যাস্টর অয়েল ইউজ করেন। যাদের বয়স বাড়ে তাদের কিন্তু হাঁটু ব্যথায় জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। তারা ঠিকঠাক করে হাঁটাচলা করতে পারেন না, ঠিকঠাক করে বসতে পারেন না, সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারেন না, জীবনটা একটা দুর্বিষহ হয়ে ওঠে। আপনারা অনেকেই তখন কি করেন, রাত্রেবেলায় ক্যাস্টর অয়েল মালিশ করেন বা হালকা একটু উষ্ণ গরম করে ক্যাস্টর অয়েল মালিশ করেন। এতে অনেক সময় দেখা যায় যে আপনার হাঁটুর মধ্যে রক্ত সঞ্চালন বাড়ে এবং আপনার পায়ের বা হাঁটুর যে ব্যথাটা সেটা কিন্তু অনেকখানি কমে যায়। কিন্তু যদি আপনার ক্ষেত্রে অস্টিওআর্থ্রাইটিসের সমস্যা হয়, যদি আপনার ক্ষেত্রে ভিটামিন ডি এর সমস্যা হয়, যদি আপনার ক্ষেত্রে ক্যালসিয়ামের সমস্যা হয় বা রিউমাটয়েড আর্থ্রাইটিসের সমস্যা থাকে, তাহলে এক্ষেত্রে মালিশ করার সাথে সাথে আপনাকে কিন্তু প্রয়োজনীয় হোমিওপ্যাথিক ঔষধ সেবন করতে হবে। তাহলেই আপনি কিন্তু আপনার হাঁটু ব্যথা থেকে আস্তে আস্তে নিস্তার পাবেন। নেক্সট বলবো দর্শকবৃন্দ, আপনারা অনেকেই শুনেছেন যে চুলে যে প্রবলেম হয় বা চুল উঠার যে সমস্যা হয়, সেখানে কিন্তু আমরা অনেকেই ক্যাস্টর অয়েল ব্যবহার করি। এটা ঠিক যে চুলের কোনো সমস্যা হলে ক্যাস্টর অয়েল ব্যবহার করলে উপকার পাওয়া যায়, কিন্তু আপনারা অনেকে আবার ড্যান্ড্রফের সমস্যার জন্যও ক্যাস্টর অয়েল ব্যবহার করেন। যাদের ক্ষেত্রে চুল রুক্ষ হয়ে গেছে, শুষ্ক হয়ে গেছে, তারাও ক্যাস্টর অয়েল ব্যবহার করেন। কিন্তু এই তেল কি করে অ্যাকচুয়ালি আপনি জানেন? এই তেল কি করে, আপনার স্ক্যাল্পকে ময়শ্চারাইজার করে এবং আপনার চুলের যে পরিবেশ সেটাকে আরও ঠিক করে, যাতে কিনা নতুন চুল গজাতে পারে, যাতে কিনা আপনার যা চুল রয়েছে সেটা যেন না আর ঝরে পড়ে যায়, যাতে কিনা যে চুলটা আপনার রয়েছে সেটা যেন আরও বেশি গ্রো হয়। এক্ষেত্রে আপনি যদি আরও ভালো রেজাল্ট চান, যে আপনার চুল যেন ঠিকঠাক করে গ্রো করে বা আপনার চুল যেন ঝরে না পড়ে, তাহলে আপনি ক্যাস্টর অয়েলের সাথে হালকা নারকেল তেল, হালকা আপনি অলিভ অয়েল, আপনি ভিটামিন ই এর ক্যাপসুল একসাথে মিক্স করে স্ক্যাল্পে ম্যাসেজ করতে পারেন। সারা রাত আপনি রেখে দিতে পারেন, সকালে ঘুম থেকে উঠে আপনি শ্যাম্পু দিয়ে ভালো করে সেই মাথাটাকে ক্লিন করে নিতে পারেন। এতে দেখবেন যে আপনার চুলের পরিবেশটাও ঠিকঠাক থাকবে, স্ক্যাল্পটাও ময়শ্চারাইজার থাকবে এবং আপনার চুলের যে গ্রোথ সেটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এবার আমি সব থেকে গুরুত্বপূর্ণ কথায় আসবো দর্শকবৃন্দ, যে আমরা অনেকেই সোশ্যাল মিডিয়া যখন দেখি, আমরা শুনি ক্যাস্টর অয়েল আমাদের জন্য খুব ভালো রকম কাজ করে, ক্যাস্টর অয়েলের উপকার এটা, ক্যাস্টর অয়েলের উপকার সেটা, কিন্তু আমাদেরকে অ্যাকচুয়ালি ক্যাস্টর অয়েলের যে ক্ষতিকর দিকটা সেটা কিন্তু কেউ কিছু বলে না। যদি ঠিকঠাক করে ক্যাস্টর অয়েলটা প্রসেস না হয়, যদি ক্যাস্টর অয়েলের মধ্যে রাইজিন রয়ে যায়, তাহলে আপনার ক্ষেত্রে অ্যালার্জির সমস্যা হতে পারে, তাহলে আপনার ক্ষেত্রে চুলকানির সমস্যা হতে পারে, আমবাতের সমস্যা হতে পারে, বমি হতে পারে, ডায়রিয়া হতে পারে। চুল গজানোর জন্য আপনি যখন ক্যাস্টর অয়েলটা ইউজ করছেন, আপনি ভাবছেন যে ক্যাস্টর অয়েলটা খুব ভালো, আপনার চুল কিন্তু উঠেও যেতে পারে। কিছু ক্ষেত্রে আপনার কিন্তু র্যাশ বেরোতে পারে, কিছু ক্ষেত্রে আপনার অ্যালার্জিক রিয়াকশনগুলো সব কিছু বেড়ে যেতে পারে। তাই যে কোনো ক্যাস্টর অয়েল যখন আপনি মার্কেট থেকে কিনে নিয়ে আসবেন, তখন ডাইরেক্টলি মাথায় লাগাতে যাবেন না বা ডাইরেক্টলি খেতে যাবেন না। কি করতে পারেন, আপনি 1 থেকে 2 ফোঁটা আপনার হাতের স্কিনের উপরে লাগিয়ে প্রায় 6 ঘন্টা রেখে দিন। যদি দেখা যাচ্ছে যে আপনার হাতের যে জায়গাটা আপনি ক্যাস্টর অয়েল লাগিয়েছেন বা মেখে রেখেছেন সেই জায়গাটায় কোনো চুলকানি হচ্ছে না, কোনো র্যাশ বেরোচ্ছে না, লালচে দাগ হচ্ছে না, কালো দাগ হচ্ছে না, তাহলে আপনার ক্ষেত্রে ক্যাস্টর অয়েলটা সম্পূর্ণভাবে বিশুদ্ধ, আপনি সেটা ইউজ করতে পারেন বা সেটা আপনি ব্যবহার করতে পারেন। যদি দেখা যাচ্ছে যে আপনার র্যাশ বেরোচ্ছে, আপনার প্রবলেম হচ্ছে, জ্বালা হচ্ছে, তাহলে আপনার ক্ষেত্রে ওই ক্যাস্টর অয়েলটা ব্যবহার করা যাবে না। এবার
আপনাদের অনেকেরই মনে কোশ্চেন আসতে পারে যে ডাক্তারবাবু যদি ক্যাস্টর অয়েল আমাকে খেতে হয় তাহলে কতটা আমি খেতে পারি। অ্যাকচুয়ালি ক্যাস্টর অয়েল যদি আপনাকে খেতেই হয় তাহলে 5 ml থেকে 15 ml পর্যন্ত খাওয়া কিন্তু নিরাপদ, তবে রোজ নয়। আপনি কিন্তু মাঝে মধ্যে হালকা উষ্ণ গরম জলে মিশিয়ে আপনি কিন্তু খেতে পারেন, তবে সেই ক্যাস্টর অয়েলের পরিমাণটা যেন 15 ml এর বেশি না হয়। যদি কোনো কারণবশত আপনি 15 ml এর বেশি ক্যাস্টর অয়েল খেয়ে ফেলেন তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হতে পারে। এছাড়াও গর্ভবতী মহিলা, ছোট বাচ্চা বা যে মারা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন বা অতিরিক্ত যারা বয়স্ক আছেন তাদের ক্ষেত্রে এই ক্যাস্টর অয়েল খাওয়ানো কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই এই ক্যাস্টর অয়েল খাওয়ানোর আগে অবশ্যই আপনারা কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে একবার পরামর্শ নেবেন, তার পরামর্শ মতো কিন্তু আপনারা ক্যাস্টর অয়েল সেবন করতে পারেন। এবার আপনাদের অনেকেরই মাথায় কোশ্চেন জাগতে পারে যে ডাক্তারবাবু তাহলে বাজারে যে ক্যাস্টর অয়েলগুলো পাওয়া যায় তার মধ্যে থেকে ভালো অয়েলটা আপনি বুঝবো কী করে। অ্যাকচুয়ালি বাজারে অনেক রকমের অয়েল বা ক্যাস্টর অয়েল পাওয়া যায়, সবাই কিন্তু এটাই লেখে ন্যাচারাল ক্যাস্টর অয়েল, সবাই লেখে 100% পিওর ক্যাস্টর অয়েল, কিন্তু আপনাকে যেটা নিতে হবে সেটা কোল্ড প্রেসেস ক্যাস্টর অয়েল নিতে হবে। তাছাড়াও যেই ক্যাস্টর অয়েল আপনি নিন না কেন বা যেই সিসিটাই নিন না কেন তার মধ্যে আপনাকে অবশ্যই প্যাচ টেস্ট করে দেখে নিতে হবে, তবেই আপনি বুঝতে পারবেন যে ক্যাস্টর অয়েলটা অ্যাকচুয়ালি শুদ্ধ কিনা। যদি কোনো কারণবশত আপনার মনে হচ্ছে অতিরিক্ত ঘনত্ব রয়েছে ক্যাস্টর অয়েলের, যদি গন্ধ রয়েছে বা অস্বাভাবিক কিছু আপনি লক্ষ্য করছেন, তাহলে অবশ্যই সেটা খাওয়া বা সেটা ইউজ করা বন্ধ করুন। একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, প্রকৃতির সব জিনিসই যে আপনার জন্য নিরাপদ হবে এই ধারণাটা সম্পূর্ণরূপে ভুল। প্রকৃতিতে বিষও আছে, প্রকৃতিতে ঔষধও আছে। দরকার শুধুমাত্র সঠিক জ্ঞান, সঠিকভাবে সেই ঔষধ বা সেই জিনিসটাকে ইউজ করা বা ব্যবহার করা এবং সেটা সঠিক নিয়মে, তাহলেই আপনি যে কোনো জিনিসের সঠিকভাবে উপকারিতা লাভ করতে পারবেন। আশা করব দর্শকবৃন্দ আজকের যে আলোচনা, আজকের যে টপিক আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োগমিও চ্যানেল। দেখা হবে আমার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।